এই যে দেখো চেয়ারগুলো সব আমি সরালাম, এই যে। তো এখন আমি এই গদিটা সরাবো, প্লাস ওপরের বালিশ আর ভেতরের জিনিস এগুলো সব আমাকেই সরাতে হবে। তো চলো সরিয়ে নিই। এগুলো এখানে রাখবো। গদিটা সরাবো, এক হাতেই ক্যামেরাটা সেটিং করিনি, এক হাতেই সরানোর চেষ্টা করছি, দেখি কতটা পারি। এই দেখো, এগুলোকে আবার পাততে হবে। এই যে এখানে রাখলাম, যে এগুলো কাজ আমি নিজেই করলাম। এই কথাগুলো বলার পেছনে কারণ আছে, সেই জন্যই বলছি। সকালবেলা রান্না হয়ে গেছে, স্যালাড কাটলাম, ভাত আর ডিমের ঝোল, এই যে। আর হচ্ছে উচ্ছে ভাজা করেছি, এই যে ভাতের তলায় রয়েছে উচ্ছে ভাজা। এটা হচ্ছে সকালবেলা টিফিন করেছিলাম, আলু ভাজা পরোটা। খেয়ে দিই, নিয়ে গেছে দিশা, খেয়েছে সবাই, আর এইটুকুনি রয়েছে। ভিডিওটা কদিন আগে করেছিলাম, কিন্তু পোস্ট এতদিনে করলাম। তো এই সেটিংটা আমি করেছিলাম, ভেবেছিলাম যে এটা করলে বেশ ভালো লাগবে, আমাদের একটু চেঞ্জ লাগবে ঘরটা, কিন্তু করার পর দেখলাম খুব অসুবিধা হচ্ছে, তাই আবার এটা চেঞ্জ করে নিলাম। দেখো একটুখানি ভিডিও, একটু করে ভিডিও করেছিলাম, সেটাই শেয়ার করলাম। সরানোটা আর ভিডিও করা হয়নি। দুজনে মিলে সমান পরিশ্রম করে কিন্তু আমরা খাটটা সরিয়েছি। হাজব্যান্ডের একার পক্ষে এটা করা কখনোই সম্ভব না। আর এখন জিসা কলেজ আছে, আজকে হাজব্যান্ড বাড়ি চলে এসেছিলো, যেহেতু অনেকটা লম্বা টাইম থাকতে হবে। আর এই খাটের মধ্যে আমি না দৈনন্দিন ব্যবহার করার বিছানার চাদর রাখি, পর্দা, আর কিছু এক্সট্রা মাথার বালিশ আছে সেগুলো রাখি। তো দেখো ঢাকনাটাও দিয়ে দেওয়া হয়েছে, এখন এটা আমি গুছিয়ে নেব। খাটটা সুন্দর করে গদিটা পেতে, গদিটা পাততে তো একা হয় না, দুজনের হেল্প লাগে। খাট সরাতেও দুজনের হেল্প লাগে, একা কখনোই এত ভারী খাট সেগুন কাঠের সম্ভব না। তাই হাজব্যান্ড ওয়াইফ মিলেই করলাম। প্রচণ্ড হাঁপিয়ে গেছি। হাজব্যান্ড চলে গেছে ওপরে, কারণ ওপরেও কিছু কাজ আছে। আর আমার তো রান্না সকালে হয়েছে। ওই যে ডাইনিং টেবিলের চেয়ারগুলো আমি একা পারি সরিয়ে দিলাম, এটা একা পারি সরিয়ে দিলাম। যেগুলো একা পারি না সেগুলো হেল্প লাগবে। আর আমাদের বাড়িতে কাজ করার মানুষ বলতে আমি আর হাজব্যান্ড। এই যে শ্যামলি ফুল দিয়ে গেছে, প্রচণ্ড হাঁপিয়ে গেছি। আর সবসময় তো ক্যামেরার সামনে নিজেকে উপস্থিত করা যায় না। এখন ঘরটা ঝাড় দেবো, যদিও ঘর মন মোছা হয়ে গেছে, তাও একটু চেঞ্জ হলে দেখবে নোংরা হয়ে যায়। দিয়ে স্নান করতে যাব। ন্যাপথলি দিয়ে দিলাম, এক ভর্তি ন্যাপথলি দিয়ে দিলাম, নিজের প্যাকেট ফাঁকা, মানে খাটের ভেতরে। ঝাড় দেওয়া হয়ে গেছে, এ দেখো কতটা ধুলো বেরিয়েছে। তো এইবার আমার স্নান করা, পুজো করা, ওর কাঁচা হয়েছে। বিছানার চাদর টাদরগুলো না আমি জড়ো করতে থাকি, ওই ওয়াশিং মেশিনে বিছানার চাদরগুলো জমা করতে থাকি। তো সেইগুলো এই দেখো, চারিদিকে জামা কাপড়, পুরো ছাদময় জামা কাপড়। কিছু তো তুলে নিয়ে গেছি, আর কিছু রয়েছে। আর এখন চান করে আসলাম, এগুলো আবার দেবো। আজকে না খুব ছোটো থেকে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। আমার কাজের কিছুটা হয়তো তোমরা যারা কাজ করো তারা আন্দাজ করবে যে আজকে আমি কতটা পরিশ্রম করেছি। মানে ওই ভেতর থেকে জিনিসপত্র সরিয়ে আবার সেগুলোকে গুছিয়ে রাখা, মানে কি বলবো, আমি ক্যামেরাতে পুরোপুরি তোমাদের দেখাতে পারলে ভালো হতো, কিন্তু কি বলো তো, এত গরমে এত ঘামছি না, আমি ক্যামেরার সামনে আসতেই পাচ্ছি না। আর যাই হোক, আমার পুজো টুজো দেওয়া হয়ে গেছে। আর এখন না ভাবছি তোমাদের এই বোতলটা একটু শেয়ার করি। এটা খুব ট্রেন্ডিং চলছে এই বোতলটা।
তো আমি বলবো যারা তোমরা জল কম খাও তারা এই রকম একটা বোতল কিনে নাও, বেশি দামও না। আর এর মধ্যে না পুরো টাইম টু টাইম দেয়া আছে, কোন সময় মানে কত থেকে কত টাইমে কতটা জল খেতে হয়। খুবই ভালো, আর খেতেও বেশ ভাল লাগছে, একটু নিজেকে একটু বাচ্চা বাচ্চা মনে হয়। এই দেখো চুষে চুষে জলটা খেতে হয়। আর এই যে করে আমরা জল খাই না, এটা কিন্তু খুব খারাপ, আমি দেখেছি খুব গ্যাস হয়। কিন্তু এইভাবে তোমরা যদি চুমুক দিয়ে জল খাও বা চুষে খাও, এতে গ্যাস হয় না। তো চলো আজকের মতন এইটুকুনি, আবার পরবর্তী ভিডিও ফিরে আসছি। খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।